কোথায় গেল নাজিম তানিশা মিম আর কোথায় গেল রাসেল ভাইপার। এখন বাংলাদেশে নতুন করে একটা বিষয় আসছে। বাংলাদেশ সরকার বন্যা, ইন্ডিয়া, ইলিশ মাছ, তিস্তা বাঁধ সমন্বয়ক ক্যাপ্টেন আশিক, ফারজানা সিথি, মানে এক এক সময় এক এক বিষয় নিয়ে বাংলাদেশে হাইপ উঠে এবং সেটা কিছুদিন থাকবে, থাকার পরে আবার নতুন করে নতুন কিছু আসবে, সেটা নিয়ে আবার বাঙালি মাতামাতি শুরু করবে। এখন দেখা যাক তার এই বন্যা পরবর্তী কি আসে দেশের জন্যে। আশা করি ভালো কিছু হবে, আর আমরা খারাপ কিছু চাই না। যে ইন্ডিয়া এই আমাদের এই দেশকে নিয়ে এত হাসাহাসি করছে, আমরা একটা নাকি পুচকে একটা দেশ, তাদের একটা রাজ্যের থেকে অনেক ছোট, তাই তারা খুব তাচ্ছিল্যভাবে আমাদের নিয়ে কথা বলে। কিন্তু আমরা কিন্তু তাদের নিয়ে কখনো এরকম তুচ্ছ তাচ্ছিল্য নিয়ে করে বা কিছু নিয়ে কথা বলি না। তাদেরকে আমরা সবসময় ভালো ব্যবহার দিয়ে গেছি, আর তার বিনিময়ে আমরা এখন কি পাচ্ছি তা বাংলাদেশের মানুষই ভালোভাবে দেখতেছে, জানতেছে। কথায় আছে না, এক মাঘে শীত যায় না, এরকম আপদ বিপদ সবারই হয়ে থাকে। তাদেরও কিন্তু ওখানে বন্যা হচ্ছে, তাদেরও দেশে অনেক পরিস্থিতি অনেক খারাপ, কিন্তু তারা সেটা নিয়ে মাতামাতি না করে আমাদের বাংলাদেশ নিয়ে পড়ে আছে। কথা বলতে বলতে এখানে আমি সকালের জন্য খিচুড়ি রান্না করে ফেলছি। দেখতেই পাচ্ছেন আমি কিছু চাল ডাল মিক্সড করে আর এখানে রাতের কিছু বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা খিচুড়ি করব। আর একটু গরুর মাংস ছিল রাতের, সেটা মিক্সড করে নিব, মানে একটা জগা খিচুড়ি টাইপ হয়ে গেল আর কি। খিচুড়িটা ঠান্ডা করার পর এতটা টেস্ট লাগছে বলার বাইরে, কিন্তু গরম গরম খাইতে একটু মজা লাগে নাই। আর এখানে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছি। এই কাঠি দিয়ে নাড়ানোটা আমি আমার আপুর কাছ থেকে শিখছি, মানে আমার ননাসের কাছ থেকে, যে কাঠি আইসক্রিমের কাঠিগুলো দিয়ে ডিমটা এভাবে ভেটাইলে ভালো হয়। আর এই ফ্রাই প্যানগুলো কোনোভাবেই চুলাতে বসে না, তাই আমি একটা স্ট্যান্ড কিনে নিয়েছি এই চুলাতে বসানোর জন্যে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে গেছিলাম। বাইরে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে একটা অ্যাকোরিয়াম কিনলাম। অ্যাকোরিয়ামের অনেক অনেক দিনের শখ ছিল, তাই ছোট্ট একটা অ্যাকোরিয়াম নিছি। আর এটার ভিতরে কি গাছ নিব বা কী নিব সেটা পছন্দ করতেছিলাম। এই তো এখন বাসায় আসার পর এই অ্যাকোরিয়ামটা আগে সেট করে নিলাম, কারণ এটার জন্য অনেক দিনের অপেক্ষা ছিল। আর কিছু টুকটাকি বাসার জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসছি। আর এই টিউলিপটা আমার অনেক অনেক শখ ছিল কেনার, তাই আজকে এই এক পিসই পাইছি। আর কালার্স ভালো ছিল না জন্য নিয়ে আসা হয় নাই। আর এখানে যে কিছু ফলমূল আর কিছু দরকারি জিনিস, এখানে কিছু ফ্রি পায়ে বস্তা ভরে নিয়ে আসছিলাম, একটার সাথে একটা ফ্রি স্বপ্নতে, তাই অনেক অনেক বাজার করে নিয়ে এসে পড়ছি। আর এখানে বাসমতি চাল নিয়েছিলাম 1/2 কেজি, কারণ দেখি এটাতে আমি রান্না করতে পারি কি না।